আজকে কিন্তু মাসির থেকে বিরিয়ানি রান্নাটা শিখেই নিলাম। এই প্রসেসে আপনারা বিরিয়ানি রান্না করলে কিন্তু খুব স্বাদ হয়। প্রথমে মাংস ম্যারিনেট করার জন্য জিরে গুঁড়ো 1 চামচ, গোলমরিচ গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম। তারপর এখানে আমরা সানরাইজের লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম রঙটা আসার জন্য। এভারেস্টের বিরিয়ানি মশলাটা 1 চামচ দিয়ে দিলাম। আপনারা যে পরিমাণ মাংস নেবেন সেই হিসেবে মশলাগুলো দেবেন। তারপর এখানে গোলাপ জল ব্যবহার করলাম 1 চামচ, কেওড়া জল দিলাম। তারপর ফাটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। আদা রসুন বেটে রেখেছিলাম সেটাও পরিমাণ মতো দিয়ে দিলাম। দেওয়ার পর এবার এটাকে নুন দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে তারপর এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবে। যতক্ষণ মাংসটা ম্যারিনেট করে রাখা যাবে তত কিন্তু মাংসটা সফট থাকবে। তারপর আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে, আলুটা এবার সেদ্ধ করে নেব। আর একদিকে আমরা ডিমটাও কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেটার আর ক্লিপ নেওয়া হয়নি। আলুটার মধ্যে নুন দিয়ে সেদ্ধ করে দেবেন, তাহলে আলুটার মধ্যে কিন্তু নুন ঢোকে। নুন দিয়ে সেদ্ধ করলে, নুন হলুদ দিয়ে সেদ্ধ করলে, আমরা কিন্তু আলুতে যে বিরিয়ানির রঙটা ব্যবহার করে সেটা কিন্তু আমরা ব্যবহার করি না, হলুদ দিলেই রঙটা আনি। রঙটা তো খাওয়া উচিত নয়, তাই আমরা হলুদ দিয়েই রঙটা আনার চেষ্টা করি। হলুদ আর নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আলুটা। ডিমটাও এদিকে সেদ্ধ হয়ে যাওয়ার পর হালকা করে কেটে নিচ্ছে। কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পর কড়াইতে হলুদ দিয়ে দিলাম। হলুদ দিলে কিন্তু তেল ছিটকায় না। তারপর সেদ্ধ করা ডিমটা ভেজে নেব এক এক করে। ডিমটাও সেদ্ধ করার সময় কিন্তু আপনারা নুন দিয়ে ডিমটা সেদ্ধ করবেন, তাতে কিন্তু ডিমটা খোলা ছাড়ানোর সময় সহজেই খোলাটা ছাড়িয়ে যায়। তেলেই ডিমটা তুলে রাখার পর এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দারচিনি দিয়ে দেওয়ার পর তারপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। নুন দিলে কিন্তু পেঁয়াজটা ভালো করে সেদ্ধ হয়। ভাজার সময় অবশ্যই নুন দেবেন আপনারা। তারপর আদা রসুন বাটা অ্যাড করলাম, জিরে গুঁড়ো অ্যাড করলাম, ধনে গুঁড়ো অ্যাড করলাম। করার পর হলুদ গুঁড়ো, সানরাইজের লাল লঙ্কার গুঁড়োটাই অ্যাড করলাম। আবার পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর লাল লাল করে ভেজে নেবে। তারপর ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে নাড়াতে থাকবো। আমরা কিন্তু মাংসটা একদম চাপা দিয়ে লো ফ্লেমে মাংসটা করেছি। মাংসটা লো ফ্লেমে করলে মাংসটা কিন্তু স্বাদটা অনেকটা বেড়ে যায়, আর ঢাকা দিয়ে করলে আস্তে আস্তে তাহলে মাংসের মধ্যে কিন্তু মশলা ঢোকে। মাংসটাও কিন্তু এদিকে হয়ে এসছে। এরপর এদিকে কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছে। চাল ধুয়ে রেখে দিয়েছিল কিছুক্ষণের জন্য, মাংসটা নামিয়ে রেখে দেওয়া হয়েছে। এদিকে জলও গরম হয়ে যাওয়ার পর ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিল। ভিজে রাখা চালটা দিয়ে দেওয়ার পর কিছুটা তেল কিন্তু চালের মধ্যে দিয়ে দেবেন। তেল দিলে ভাতটা কিন্তু জড়িয়ে যায় না। ভাতটা খুব বেশি নরম করে ফেলবেন না, বিরিয়ানির চালটা শক্ত শক্ত থাকতেই ভাতটা নামিয়ে ফেলবেন। বিরিয়ানির চালটা কিন্তু একদম নরম হয়ে গেলে ভালো লাগে না। দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে শক্ত শক্ত থাকতেই আমরা নামিয়ে নেওয়ার চেষ্টা করেছি।
তারপর কড়াইতে গরম হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিয়েছি। তারপর আলু ভেজে নেব। আলুটা সেদ্ধ করে রেখেছিলাম আগেই, সেই সেদ্ধ করা আলুটা ভেজে তুলে নিয়েছি। দেখুন আলুর রঙটা কেমন এসেছে। আমরা কিন্তু এখানে কোনো রং অ্যাড করিনি। রং ফুড কালারটা অনেকেই ব্যবহার করে, বিরিয়ানির দোকানে ব্যবহার করে, সেটা কিন্তু খাওয়া একদমই উচিত নয়। তো ঘরোয়া বিরিয়ানিতে ওটা না দিলেও চলে, এবার আপনাদের ইচ্ছা করলে আপনারা দিতেই পারেন। ভাতটা কিন্তু হয়ে যাওয়ার পর একটা ডেকচিতে ঘি মাখিয়ে নিয়েছি, আর এইদিকে গুঁড়ো দুধ, গোলাপ জল আর কেওড়ার জল দিয়ে একটা লিকুইড বানিয়ে নিয়েছি। লিকুইডটার মধ্যে কিন্তু মিঠা আতরও অ্যাড করে দিয়েছিলাম। তারপর ঘি মাখিয়ে নেওয়ার পর ডেকচিটাতে চাল ছড়িয়ে দিয়েছি, দিয়ে বিরিয়ানি মশলা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। ভাতটা ছড়িয়ে দেওয়ার পর ওর উপরে মাংস, আলু, ডিম সাজিয়ে দিয়েছি, আর ওপর থেকে কিন্তু ঘি অ্যাড করে দিয়েছি। তারপর আবার আর একটা লেয়ারে ভাত দেওয়া হয়ে গেছে। তারপর লিকুইডটা যেটা বানিয়েছিলাম সেটাও ওপর থেকে দিয়ে দিচ্ছি। একদিক থেকে ঘি দিচ্ছে, আলু সাজিয়ে বিরিয়ানি মশলা দিয়ে সেম প্রসেসে ডিম, আলু, বিরিয়ানি মশলা, মাংসের গ্রেভি দিয়ে দেওয়া হয়েছে। আবার এর উপর থেকে আবার আর একটা লেয়ারে চাল অ্যাড করা হয়েছে। এইভাবে বিরিয়ানিটা মাখানো হয়েছে। বিরিয়ানিটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। অবশ্যই হয়ে গেলে দমে দেবেন। দেখুন কতটা সফট হয়েছে মাংসটা, আলুটাও সেদ্ধ হয়েছে খুব সুন্দর। এইভাবে বানিয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে